নমস্কার বন্ধুরা, মাদার সিম্পল কিচেনের তরফ থেকে আমি অন্তশ্রী আপনাদের সকলকে জানাই স্বাগত। নতুন দিনের নতুন রেসিপি নিয়ে আবার হাজির হয়ে গেছি। আজকে আমাদের রেসিপি পুঁই শাকের চচ্চড়ি। একদম সম্পূর্ণ নিরামিষ পুঁই শাকের চচ্চড়ি রেসিপিটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি। এর জন্য আমার দরকার এখানে পুঁই শাক। এখানে আমি পুঁই শাক কেটে নিয়েছি, আর দরকার আমার বেগুন দুটো নিয়েছি, দুটো আলু, 200 গ্রাম মতন কুমড়ো নিয়েছি। সবগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। এবার কড়াইতে পরিমাণ মতন সর্ষের তেল দিয়ে আমি এখানে একটা গোটা শুকনো লঙ্কা ফোড়ন দিচ্ছি, আর এখানে আমি অ্যাড করছি 5 ফোড়ন। আমি এখানে 1 চামচ মতন 5 ফোড়ন দিলাম। যখন ভাজা ভাজা করছি, বেশ সুন্দর একটা ঘ্রাণ আসবে, তখন এর মধ্যে আমি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে বেশ লাল লাল করে ভেজে নিতে হবে। আপনারা চাইলে আলুগুলো কিন্তু আলু, কুমড়ো, বেগুন সব আগের থেকে ভেজে রেখেও দিতে পারেন। তবে এটা আমি অল্প তেলেই করছি, আর একবারে করে নিচ্ছি। রান্নাটাও কিন্তু খুব সুস্বাদু হয়। দেখুন, আলুটাকে দিয়ে ভালো করে একটু ভেজে ভেজে নিচ্ছি। তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি, এখানে আলুটা ভালো করে ভাজা হয়েছে, এখানে আমি কেটে রাখা বেগুনটা অ্যাড করেছি। এখানে দুটো মিডিয়াম সাইজের বেগুন দিয়েছি। আপনাদের যদি একটা বড় বেগুন দেন তাহলে একটা বড় বেগুন দিতে পারেন। দেখুন, ভালো করে ভেজে নিচ্ছি আলুর সাথে বেগুনটাকে। এইভাবে করলে তেলটা খুব কম লাগে, আর বেগুনে এমনিতে ভাজলে তেলটা বেশি সোক করে, কিন্তু এইভাবে করলে পরে স্বাদটাও কিন্তু খুব ভালো আসে। এবার কুমড়োটাকে দিয়ে আমি একসাথে ভেজে নিচ্ছি। খুবই সহজ রেসিপি, আর একদম সিম্পল, মশলা ছাড়া এই রেসিপিটা খুবই ভালো, স্বাস্থ্যকর, আর নিরামিষ দিনে তো খুবই ভালো লাগে। এখানে পরিমাণ মতন আমি লবণ অ্যাড করছি, আর এখানে আমি অ্যাড করে দিচ্ছি হলুদের গুঁড়ো। 1 চামচ মতন হলুদের গুঁড়ো অ্যাড করেছি। আর এখানে আমি দিচ্ছি আদা বাটা। আমি এখানে 1 চামচ মতন আদা বাটা অ্যাড করে দিয়েছি। দেখুন, হালকা করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দেখুন, এখানে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি যতক্ষণ না আদার কাঁচা ভাবটা চলে যায়। আমি এখানে চিনিটা এই স্টেজে অ্যাড করলাম। আমি এখানে 1/2 চামচ মতন চিনি দিয়েছি। দেখুন, এবার আমি এখানে অ্যাড করে দিচ্ছি কেটে রাখা পুঁই শাকগুলো। পুঁই শাকটা ভালো করে কেটে ধুয়ে রাখা ছিল, এবার আমি এটাকে অ্যাড করে দিলাম। পুঁই শাকটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। শাক রান্নায় জল ব্যবহার কিন্তু হয় না। দেখুন, আমি এটা পুঁই শাকের জলে কিন্তু পুরো রেসিপিটা হয়ে যাবে। ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। এটা এতটা মনে হলে পরেও কিছুক্ষণ পর কিন্তু একদম কমে যাবে শাকটা। এখানে আমি কাঁচা লঙ্কা দিলাম, দিয়ে ঢাকা দিয়ে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। দেখুন কতটা কমে গেছে শাকটা। এটা কিন্তু আমি মাঝে মাঝে একটু নাড়িয়ে চাড়িয়ে নিয়েছিলাম। দেখুন, অনেকটা কমে গেছে, এখনও কিন্তু পুরোটা সেদ্ধ হয়নি, মানে পুঁই ডাঁটাগুলো এখনও একটু বাকি আছে। আমি এখানে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। নিয়ে আমি একটু মিডিয়াম টু লো ফ্লেমে কিন্তু এটাকে ঢাকা দিয়ে আবার রেখে দেবো কিছুক্ষণের জন্য। দেখুন, ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিয়েছি। এবার আমি ঢাকা দিয়ে রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য। কিছুক্ষণ পর ফিরে আসছি। দেখুন, আমার রেসিপিটা কিন্তু একদম প্রায় রেডি হয়ে এসছে। ভালো করে আবার নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি আমি। খুব সুন্দরভাবে সব সবজি এবং পুঁই ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। আমার রেসিপিটা একদম রেডি। বন্ধুরা, আমার রেসিপিটা যদি ভালো লেগে থাকে, প্লিজ লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যাবেন। বেল বাটনটা প্রেস করবেন, যাতে আমার রান্নার নোটিফিকেশানগুলো সবথেকে প্রথমে আপনারা পেয়ে যান। আর যদি আমার রেসিপিটা ফেসবুক পেজ থেকে দেখে থাকেন, তাহলে আমার পেজটাকে লাইক করে ফলো করে দেবেন প্লিজ। আপনাদের এক একটা লাইক, কমেন্ট আমাকে মোটিভেট করে নতুন নতুন রেসিপি নিয়ে আসার জন্য। আর এই রেসিপিটা কেমন লাগলো আমায় কমেন্ট করে নিশ্চয়ই জানাবেন। নেক্সট রেসিপি নিয়ে আবার হাজির হয়ে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাই। থ্যাংক ইউ।